হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের কিন্তু ক্লাস 11-এ সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ সেমিস্টার 1 সেমিস্টার 2 তোমাদের ক্লাস 11-এ রয়েছে, তো সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে। আজ আমরা দেখব যে তোমাদের সেমিস্টার সিস্টেমের যে নতুন সিলেবাস রয়েছে সেই নতুন সিলেবাসের বাংলা বিষয়ের সিলেবাসটা কীরকম হয়েছে এবং এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। তো সেমিস্টার 1-এ অর্থাৎ ক্লাস 11-এ তোমরা যারা এবার উঠবে, সেমিস্টার 1-এ পূর্ণমান থাকবে হচ্ছে 40 নম্বরে। প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ টাইপ হবে, অর্থাৎ একটা প্রশ্ন থাকবে, 4টা অপশান দেওয়া থাকবে। অবশ্যই এই সিলেবাসটা ধরে কিন্তু তোমাকে এবার পড়াশোনা করতে হবে, ঠিক আছে? দেখো, তোমাদের নতুন সিলেবাসে বাংলা থেকে গল্প থাকবে হচ্ছে পুঁই মাচা নামে একটি গল্প রয়েছে, সেই গল্পটা তোমাকে পড়তে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রবন্ধ থেকে তোমাকে পড়তে হবে একটি প্রবন্ধ, সেটা হচ্ছে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং কবিতা রয়েছে 2টি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা এবং সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। এই দুটো কবিতা তোমাদের পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেকটা গল্প, প্রবন্ধ, কবিতা থেকে কত কত নম্বরের প্রশ্ন হবে সেটাও কিন্তু আমি তোমাদের শেষে বলছি। এবং তোমরা যারা এবার মাধ্যমিক পাস করবে, তোমরা যদি আর্টস গ্রুপে পড়তে চাও তাহলে কোন কোন সাবজেক্টগুলি তোমাদের জন্য সুইটেবল হবে সে বিষয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তারপরে আমরা দেখব আন্তর্জাতিক গল্প। আন্তর্জাতিক গল্প হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ লেখা রয়েছে, অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে, তাহলে ভারতীয় কবিতা পড়তে হবে চারণ কবি ভারভারা রাওয়ের, অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, ঠিক আছে? এতটুকু তোমাকে পড়তে হবে গল্প, কবিতা, প্রবন্ধ, ঠিক আছে? তারপরে আমরা দেখব হচ্ছে ভাষা, অর্থাৎ গ্রামারের অংশ থেকে তোমাকে পড়তে হবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, এই অংশটুকু পড়তে হবে। বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ। 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে, ভারতের প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। এই ভাষা থেকে তোমাকে এই 4টি বিষয় পড়তে হবে। তারপর হচ্ছে বাংলা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাস থেকে বেশ কতগুলি অংশ তোমাকে এবার পড়তে হবে, ঠিক আছে? এবং এই অংশটা থেকে ঠিক কত নম্বরের প্রশ্ন হবে পরীক্ষা সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো। দেখো, এই অংশটা থেকে পর্ব 1 যে রয়েছে সেখানে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, এই অংশটুকু পড়তে হবে। পর্ব 2তে রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, সেখানে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী। এই অংশগুলো তোমাকে এবার পড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের পুরো সিলেবাস রয়েছে বাংলা বিষয়ে। তারপরে এবার দেখো যে কোন বিষয়গুলিতে ঠিক কত কত নম্বরে এবার তোমাদের প্রশ্ন হবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে হচ্ছে কি গল্প থেকে 8টি প্রশ্ন হবে এমসিকিউ টাইপ, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন হবে। 8টা এমসিকিউ থাকবে, 8টায় অ্যান্সার করতে হবে, 8-এ 8 নম্বর। প্রবন্ধ থেকে থাকবে হচ্ছে 5টি প্রশ্ন থাকবে 1 নম্বর করে এমসিকিউ টাইপ। কবিতা থেকে থাকবে হচ্ছে 60টি প্রশ্ন 7 নম্বর। তারপরে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, এখান থেকে 5টি প্রশ্ন হবে 5 নম্বরের। ভাষা থেকে থাকবে হচ্ছে 10 নম্বর এবং বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতি যে ইতিহাস, এখান থেকে থাকবে হচ্ছে 5 নম্বরে। এই টোটাল হচ্ছে 40 নম্বরের প্রশ্ন হবে এমসিকিউ টাইপ। ওকে, তো সিলেবাসটা ছোটই রয়েছে, তো এই সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? অনেকে পড়াশোনা কিন্তু শুরু করে দিয়েছে, কারণ সিলেবাসটা যদিও আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বা দুটো করে গল্প, কবিতা রয়েছে, কিন্তু প্রশ্ন উত্তর অনেক রয়েছে, সুতরাং তোমাকে এগুলো পাঠ্য বই ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। এই গল্প, কবিতাগুলো এক একটা করে তোমাদের আমি বুঝিয়ে দেব এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলি রয়েছে সেগুলোও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? সুতরাং এর জন্য চ্যানেলটাকে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে রাখো, তাহলে যখনই আমি ক্লাসগুলি দিব তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? এছাড়াও দর্শন বা ফিলোসফি বিষয়ের উপর আমি কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। ক্লাস 11-এ উঠে যারা তোমরা দর্শন নিবে অর্থাৎ ফিলোসফি বিষয়টি নিবে তাদের জন্য কিন্তু ক্লাস আমি অলরেডি শুরু করে দিয়েছি। 1 থেকে 7টা চ্যাপ্টার আমরা শেষ করেছি প্রশ্নোত্তর দিয়ে। তোমরা যারা ফিলোসফি বিষয়টি নিবে বলে ঠিক করেছো তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ওখানে প্লেলিস্ট করা রয়েছে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 করে, #1 #2 করে পুরো সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলি অর্থাৎ নোটগুলি সেখানে আমি প্রোভাইড করেছি। অবশ্যই সেগুলি দেখে নেবে যদি কেউ ফিলোসফি বা দর্শন বিষয়টি নিয়ে থাকো। তো বাংলা বিষয়টা আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দেবো। তো চ্যানেলে যারা নতুনরা রয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।